আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিকড়ের সন্ধানেই হাঁটতে হাঁটতে প্রকৃত দিশা খুঁজে পাওয়া যায়। আজ আকাশবাণীর বিশেষ মাসিক অনুষ্ঠান মন কি বাতের ১১২তম পর্বে তিনি বলেন, গ্রামের মহিলারা স্বনির্ভর হয়ে উঠলে দেশের সামগ্রিক পরিস্থিতি বদলে যায়। তারই উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন হরিয়ানার রোহতক জেলার ২৫০র বেশি মহিলা। সাফল্য আর সমৃদ্ধির রং এই অঞ্চলের মহিলারা নিজেদের গোটা ভারত জুড়েই ছড়িয়ে দিয়েছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। উন্নতি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে মহিলারা এখন পর্যাপ্ত অর্থ উপার্জন করছেন। রোহতকের মহিলাদের মতোই দেশের অন্যান্য অঞ্চলের কারিগরেরা হ্যান্ডলুমকে জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছেন। ৭ই আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালনে মানুষ এগিয়ে আসছেন, উদ্যোগী হচ্ছেন। এটা দেশের কাছে অত্যন্ত আনন্দের বিষয় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। নরেন্দ্র মোদী বলেন, সন্তানদের ড্রাগের মতো সর্বনাশা নেশার ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচাতে প্রত্যেক পরিবারেরই চিন্তার অন্ত থাকে না। এই পরিস্থিতিতে সরকার একটি বিশেষ কেন্দ্র খুলেছে, যার নাম মানস। চালু হয়েছে এই সম্পর্কিত একটি হেল্পলাইন নম্বর ১৯৩৩। এতে ফোন করলে জরুরি পরামর্শ ও সাহায্য মিলবে। আগামীকাল বিশ্ব ব্যাঘ্র দিবস। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাঘের শৌর্য ও বিক্রম। প্রধানমন্ত্রী এই বিষয়ে উল্লেখ করে বলেন, ভারতবর্ষের প্রচুর গ্রাম রয়েছে যেখানে মানুষ এবং বাঘ একসঙ্গে বাস করে। বাঘেদের বসতি স্থাপনের উত্তম পরিবেশ তৈরির জন্য অনেক জায়গায় শুরু হয়েছে বিভিন্ন ধরনের কাজ। দেশ জুড়ে বাঘের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বনাঞ্চলের পরিমাণও বাড়ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি এক পেড় মাকে নাম কর্মসূচি সাফল্যের কথা তুলে ধরে বলেন, মধ্যপ্রদেশের ইন্দোরে একদিনে ২ লক্ষের বেশি গাছ লাগানোর মতো চমকপ্রদ অনুষ্ঠান হয়েছে। নিজের মায়ের নামে গাছ লাগানোর এই অভিযানের সঙ্গে তিনি সকলকে যুক্ত হতে আহ্বান জানান। কোভিড অতিমারির সময় কাজ হারানো প্রতিভাবান স্বর্ণশিল্পীদের রাজ্যেই কাজের সুযোগ দিতে পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগী হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এই লক্ষ্যে তৈরি হয়েছে একটি গয়না শিল্প তালুক। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগের উদ্যোগে তৈরি এই শিল্প তালুক আগামী মাস থেকেই কাজ শুরু করতে পারে। এই তালুকের গয়না রফতানির ভাবনাও রয়েছে সরকারের। উৎপাদিত হবে গয়নার ভৌগোলিক পরিচয় বা জিআই ট্যাগেরও আবেদন জানানো হবে। তা পেলে সব প্রস্তুতকারককে দেওয়া হবে একটি করে ইউনিক কিউআর কোড। উত্তর দিনাজপুরের চোপড়ার হপ্তিয়াগজ গ্রাম পঞ্চায়েতের কালুগছ এলাকায় রাতের অন্ধকারে চা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। চা বাগানের মালিক জাকির হোসেনের অভিযোগ, বাগানের প্রায় ৫,০০০ চা গাছ নষ্ট করা হয়েছে। গতকাল সকালে বিষয়টি নজরে আসার পর থানায় অভিযোগ জানান তিনি। উল্লেখ্য, চোপড়া থানা এলাকার বিভিন্ন প্রান্তে চা বাগান নষ্ট করে দেওয়ার অভিযোগ বহুদিনের। একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি থাকায় আমন চাষের কাজের গতি আনতে ডিভিসি জল ছাড়া শুরু করেছে। গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে ৬,০০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিন ধরে এই জল ছাড়া হবে। এর ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির কৃষকরা উপকৃত হবেন। গ্রামীণ সংবাদ শেষ হলো।